আমাদের বাড়ি হলো চরে। এই 2 লিটার তেল নিয়ে টাঙ্গাইল যাইতে আর ত্রিপুরা জায়গা তেলে আমরা হলো এলাকায় বসে কী কাজগুলো করব। আমার মনে হয় এই আমার মতো ভোগান্তি শত শত বা শত শত না, এক পর্যায়ে লাখ লাখ মানুষ ভোগান্তির মধ্যে আছে। আমার মনে হয় যে এই সমস্যাটা অতি দূরত্ব সমাধান করলে সবার জন্য মঙ্গল হইতো আর কি। সময় ক্ষেপণ আমরা অফিসিয়ালে কাজ করি, এই যে এসে দাঁড়িয়ে রয়েছি, অনেক সময় ক্ষেপণ হইতেছে, অফিসিয়াল টাইম চলে যাচ্ছে, খুবই সমস্যা। একাধিকবার আসতে হইতেছে, যেমন এই পেট্রোল পাম্পে থেকে 1 লিটার 2 লিটার নিয়ে আরেক পেট্রোল পাম্পে যাইতে হইতেছে। এখন তেল তো বারবার আমি সময় ক্ষেপণ করতে পারতেছি না। এইভাবে খুবই সমস্যা হচ্ছে। এটা যদি দ্রুত সরকার যদি সমাধান করে দিত তাহলে আমাদের সবার জন্যই, নাগরিকদের জন্য ভালো হইতো। আমাদের অনেক ভোগান্তি, এবং এই ভোগান্তিতে মানুষের বহু লাখ লাখ মানুষ ভোগান্তি পড়ছে। এই 2 লিটার তেল দিয়ে কিছুই করা যায় না। আমাদের প্রতিদিন তেল লাগে মনে করে 1 লিটার করে বাড়িতে যাওয়া আসার জন্য। আমি 2 লিটার তেল দিয়ে 2 দিন যেতে পারবো। এটা একটা সমস্যা। এই সমস্যা মানে বিরাট একটা সমস্যা। আমরা যারা বাইক চালাই তাদের জন্য বিরাট একটা কষ্টকর। আসলে এই অফিসিয়াল কাজে যাওয়ার ক্ষেত্রে 1 লিটার তেল আনতে গেলে পরে ওই দিন অফিসে যাওয়াই গেলে সমস্যা হয়ে যায়, দেরি হয়ে যায়। আমরা আসলে এই তেল নিব না অফিসিয়াল ডিউটি আমরা পালন করব। যদি এইটা যদি 2 লিটারের জায়গায় যদি 5 লিটার হইতো মোটর সাইকেলের ক্ষেত্রে, তাহলে একটু ভালো হইতো, যে তাহলে প্রতিদিনই আর এই কর্ম ঘন্টা নষ্ট হইতো না। টাঙ্গাইলের মেসার যোগাযোগ ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনে আমরা সরকারের নির্ধারিত যে রেশনিং পদ্ধতি, সেই পদ্ধতিতেই আমরা তেল দিচ্ছি এবং আমরা ডিপো থেকে তেল পাচ্ছি আর কি। আমাদের এখানে তেলের কোনো সমস্যা নাই। সরকার যেভাবে তেল দিতে বলতেছে ওইভাবেই আমরা, মোটর সাইকেলে 2 লিটার, আর প্রাইভেট কারে হলো 10 লিটার, জিপ হাইস এগুলাতে 25 লিটার, এবং দূরপাল্লার গাড়িতে 200 থেকে 220 লিটার, এবং মাঝারি ট্রাক আর যে বাস সেগুলোর মধ্যে 70 থেকে 80 লিটার। আমরা রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছি এবং ডিপো থেকে আমরা তেলও পাচ্ছি। আমাদের পাম্পে কোনো সমস্যা নাই। স্বাভাবিকভাবে আমাদের পাম্পে তেল বেচাকেনা চলছে আর কি।